আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি আপনাদের দোয়া ও ভালোবাসায়। আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে চালের আটার রুটি খুব পারফেক্টভাবে বানাইতে হয়, সেই রেসিপিটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো চলুন মূল ভিডিওতে। প্রথমে একটা হাঁড়িতে গরম পানি ফুটিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 1.5 কাপ পানিতে 1.5 কাপ চালের আটা ব্যবহার করছি। এখানে আমি শুকনো চালের আটা নিয়েছি, চাইলে আপনারা কাঁচাটাও নিতে পারেন। এর ক্ষেত্রে কিন্তু পানির পরিমাণটা বেশি লাগতে পারে একটু। তো এই তো খুব সুন্দর করে ফুটিয়ে নেওয়ার পরে আটাগুলোকে একটু ঢেকে দিচ্ছি, এতে করে খুব সুন্দর পারফেক্টভাবে একটা আটার ডো বানাতে পারবো। তো এই তো খুব সুন্দর করে আমার আটাগুলো সিদ্ধ হয়েছে। খুব ভালোভাবে সিদ্ধ হলে কিন্তু চালের আটার রুটি বানাতে যেমন সুবিধা, খেতেও কিন্তু বেশ মজা লাগে। তো এই তো একটু গরম গরম থাকা অবস্থায় রুটিগুলো বেলে নিতে হবে। যতটুকু গরম হাতে সহ্য করতে পারবেন ঠিক ততটুকু পরিমাণেই নিতে হবে। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি যতটুকু সহ্য করতে পেরেছি ঠিক ততটুকুভাবেই গরম থাকাতে রুটিগুলো আমি খুব সুন্দর করে চালের আটার রুটি বানাতে গোলাগুলো খুব সুন্দর করে আগে নিতে হবে বানিয়ে। তো এই তো খুব সুন্দর করে একটা আমি গোলা বানিয়ে নিয়েছি। এখন রুটি বেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এবং পারফেক্টভাবে গোলাটা বানিয়েছিলাম আমি। এর জন্য আমার রুটিটা একদমই কিন্তু ফেটে যাচ্ছে না। অনেকের কিন্তু আটা রুটি বানাতে গেলে রুটিগুলো ফেটে ফেটে যায় সাইড থেকে। দেখেন আমি খুব সুন্দর করে রুটিটা বানিয়ে ফেলেছি। এভাবেই কিন্তু করে আমি সম্পূর্ণ রুটিগুলো বানিয়ে নিব। দেখলেই বুঝতে পারতেছেন আপনারা কত সুন্দর এবং পারফেক্টভাবে আমার আটাটা সিদ্ধ হয়েছিল। মূল হচ্ছে চালের আটা রুটির আটাটাকে খুব পারফেক্টভাবে সিদ্ধ করে নিতে হবে। এই যে দেখেন কত সুন্দর এবং পারফেক্টভাবে আমি প্রতিটা রুটি বানিয়ে ফেলেছি খুব সহজেই। যারা একদমই নতুন তারা আমার এই রেসিপিটা ফলো করে কিন্তু চালের আটা রুটি বানাতে পারেন। আর ইউটিউব চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। তো দেখেন কত সুন্দরভাবে রুটি হয়েছে। রুটিগুলো খুব সুন্দর ফুলে ফুলে উঠছে আমার। তো এই তো সবগুলো রুটি আমি একদম একটু বাদামি কালার করে ভেজে নিয়েছি। এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। একটা রুটি ছিঁড়ে দেখাচ্ছি কত সুন্দর এবং পারফেক্টভাবে রুটিগুলো হয়েছে। খুবই মজাদার এবং সুন্দর হয়েছে আমার রুটিগুলো। এখন যেহেতু কুরবানি, সবার ঘরে ঘরে মাংস, চালের আটা রুটি সবারই খাওয়া হচ্ছে। ভালো লাগলে আমার এই রেসিপিটা আপনারা ফলো করে রাখতে পারেন। ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।